চুক্তি করে মাহফিল করা যাবে কিনা? কোন আলেম বলেন ওই টাকা দ্বারা মাদ্রাসা চালাই, তার হুকুম কি? রশিদ দেখাও, রশিদ দেখাও। কত টাকা চুক্তি করে নিছো আর মাদ্রাসা কত টাকা দান করছো, রশিদ কোথায়? ভালো রকম মনে রাখবেন, যারা মাদ্রাসার নামে টাকা নেয় কত টাকা নিল রশিদ দেখাইতে পারে না, এরা মাদ্রাসার সাইনবোর্ড দেখাইয়া জনগণের টাকা চুরি করে খায়। আমার মাদ্রাসায় একদিন আপনারা আসবেন, আমি দেশ থেকে কত টাকা কালেকশন করলাম, বিদেশ থেকে কত টাকা কালেকশন করলাম, আমার রশিদে লেখা আছে। যারা যারা আমার মাদ্রাসার নামে দিল তাদের নাম, ঠিকানা, পরিমাণ, ফান্ড সব লেখা আছে। কাজেই কেউ যদি বলে যে আমার 100 টাকা 1 লাখ টাকা দিবা তোমাদের মাহফিলে গিয়ে ওয়াজ করবো, এত টাকা দিয়া কি করবা? মাদ্রাসা চালাই। কত টাকা মাদ্রাসা দিছ আর কত টাকা পকেটে পড়তো হিসাব দাও, দিতে পারবে না। এই সমস্ত চাপাবাজেরা টাকার হিসাব দিতে পারবে না। এরা মানুষের হেদায়েতের জন্য ওয়াজ করে না, এরা ওয়াজ করে পকেট গরম করার জন্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াক্তাসু ইল্লা আমিরুন আও মামুরুন আও মুখতাল। ওয়াজ করে 3 দলে, 2 দলের ওয়াজ করা ঠিক আছে, 1 দলের ওয়াজ বাতিল। 2 দলের ওয়াজ করা ঠিক আছে, 1 দল হইল ইসলামী রাষ্ট্রের সরকার। ইসলামী রাষ্ট্রের সরকারের ওয়াজ করা দায়িত্ব এটা করতেই হবে। যেখানে ইসলামী সরকার নাই সেখানে হক্কানি উলামায়ে কেরাম ওয়াজ করনেওয়ালা। দ্বিতীয় দল হক্কানি উলামায়ে কেরাম এর ওয়াজের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা আল্লাহর পথে যারা দাওয়াত দেয় তাদের মধ্যে 2টা গুণ আছে কিনা দেখো। এক গুণ যে পথে ওপরকে দাওয়াত দেয় আগে সে নিজে সেই পথে চলে, আর এক গুণ হইল দাওয়াতের বিনিময়ে টাকা চায় না, দাওয়াতের বিনিময়ে টাকা চায় না, এদের অনুসরণ করো। এই ছিল নবীগণের দাওয়াতের বৈশিষ্ট্য। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে লিখেছেন, যারা ওয়াজ করে টাকা চায় এদের ওয়াজের দ্বারা মানুষের হেদায়েত হয় না। কাজেই আল্লাহর রাসূল যে বলেছেন 2 দলের ওয়াজ করা ঠিক আছে, 1 দলের ওয়াজ করা বাতিল। 2 দলের প্রথম দল হইল ইসলামী রাষ্ট্রের সরকারি কর্মকর্তাগণ, এদের ওয়াজ করা ঠিক আছে। আর 1 দল হইল যারা নবীগণের আদর্শ মত ওয়াজ করেন। নবীগণের আদর্শ মত ওয়াজ মানে টাকার চুক্তি দিয়ে ওয়াজ করা না টাকার চুক্তি ছাড়া? আরেক বেটায় প্রশ্ন করে, কয় টাকা ছাড়া বেটার সংসার চলবো কেমনে? খুব ভালো কথা। টাকা ছাড়া সংসার চলার জন্য ফতোয়ার কিতাবে লেখা আছে, সংসার চলার জন্য আপনার শায়েস্তাগঞ্জে ঢাকার মেহমানকে দাওয়াত করে আনলেন, শায়েস্তাগঞ্জে ওয়াজ করার জন্য। আগামীকাল যাবে চিটাগাং, পরের দিন যাবে রাজশাহী, পরের দিন যাবে বরিশাল, পরের দিন যাবে খুলনা। ওয়াদে বছর যায়, তার সংসার চলবে কিভাবে? এই জন্য হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে লেখা আছে তার সংসার চলার উপযোগী ভাতা দেওয়া জায়েজ আছে। সংসার চলার উপযোগী বলতে, তুমি যদি শায়েস্তাগঞ্জে আসতে না, তুমি যদি ঢাকায় বসে বসে দোকানদারি করতে, তাহলে তোমার দোকানে ডেইলি কত হাজার টাকা মুনাফা হইতো হিসাব করো, হিসাব করো। আমি যদি ঢাকায় না গিয়ে শায়েস্তাগঞ্জের বাজারে বইয়া দোকানদারি করতাম, সারাদিনে কত হাজার টাকা আমার মুনাফা হইতো। এই মুনাফার সাথে যোগ করো ঢাকা যাইতে কত টাকা গাড়ি ভাড়া লাগলো, ঢাকার থেকে ফিরে আসতে কত টাকা গাড়ি ভাড়া লাগলো, আর চা নাস্তায় কত টাকা গেল, সবটা যোগ করে কত টাকা হয়। এটা তোমার হাদিয়া না, এটা তোমার খরচ। খরচ দেওয়ার কথা কে না করে? খরচ আদায় করো। তোমার ঢাকার দোকানে দোকানদারি করলে যদি সারাদিনে 5,000 টাকা মুনাফা হইতো, ধরে নিলাম 5,000, ডেইলি 5,000 টাকা মুনাফা সাধারণ কথা না। ঢাকায় বসে বসে দোকানদারি করলে যদি 5,000 টাকা মুনাফা হইতো, এটা খরচের মেঝে ধরো, তুমি দোকানদারি করতে পারছো না, তোমার 5,000 টাকা লস হইলো। যা ঢাকার থেকে আসতে তোমার 5,000 টাকা গাড়ি ভাড়া লাগলো, আবার ফিরে ঢাকা যাইতে 5,000 টাকা